শুভ সকাল। আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে আসছি। এখানে যারা আছেন সবাই একেবারে নতুন। এই সেক্টরে যারা এসছেন আপনারা, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ বা স্টুডেন্ট, সবারই একটি লক্ষ্য, আমি মোবাইল ফোন সার্ভিসিং শিখে আমি আমার দক্ষতাটা অর্জন দিয়ে আমি একটা কিছু কাজ করব যেটা দিয়ে আমি আমার রিজিকের ব্যবস্থা করতে পারি। এটা তো তার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটাকে আগে বলবো। আমরা যখন আমরা মোবাইল ফোন সার্ভিসিং এ কাজ করতে চাচ্ছি বা কাজ করব, তার মধ্যে মূল মন্ত্র যেটি হচ্ছে, একটি মোবাইলের সমস্যাটাকে নিরূপণ করা হচ্ছে আমাদের মূল কাজ। আর সেই মূল কাজটাকে নিরূপণ করার জন্য যে যন্ত্রটি আমার সবচেয়ে জরুরি, সেটি হচ্ছে মাল্টিমিটার। একজন ডাক্তার যখন একজন রোগীকে প্রথমে দেখেন, উনি ওনার স্ট্যাথোস্কোপটা দিয়ে প্রথমে চেক করেন রোগীর অবস্থাটা কি। আমরাও সেম, আমরা যখন একটা মোবাইল কোনো সমস্যা আসবে, প্রথম সেটাকে নিরূপণ করার জন্য প্রথম যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে মাল্টিমিটার। এই মাল্টিমিটারটাই আজকে আমরা ক্লাস করব এবং জানবো এই মাল্টিমিটার দিয়ে আসলে কি করা যায়। আমরা যে মাল্টিমিটার দিয়েছি, সবার সামনে মাল্টিমিটার আছে। আমি যে মাল্টিমিটার দেখতে পাচ্ছি, এটা একটা ডিজিটাল মাল্টিমিটার, যেটি দিয়ে আমি একটি ফোনের কন্ডিশন জানতে পারি, ভিতরে যে এসএমডি গুলো আছে তার কি অবস্থা, ব্যাটারিটির কি অবস্থা আছে, প্রত্যেকটা বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খ জেনে আমি তার ফল্ট ফাইন্ডিং করে রিপেয়ার করতে পারবো। অর্থাৎ আপনি যতদিন এই সেক্টরে কাজ করবেন, ঠিক ততদিন আপনি এই মাল্টিমিটারের বাইরে আপনি যেতে পারবেন না। অর্থাৎ মাল্টিমিটারটা যদি ভালো জানতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো ইলেকট্রনিক্স জিনিস আপনি খুব স্বাভাবিকভাবে বা খুব সাধারণভাবে আপনি এটাকে ফল্ট ফাইন্ডিং করে রিপেয়ার করতে পারবেন। আজকে আমাদের সবার সামনে মাল্টিমিটার আছে। চলেন আমরা আজকে মাদারবোর্ডের যে কন্ডিশন, অর্থাৎ মাদারবোর্ডটাকে কিভাবে পরিমাপ করতে হয়, অর্থাৎ মাদারবোর্ডটি ভালো কিংবা খারাপ সেটি পরিমাপ করার জন্য আমরা আজকে ওমস থেকে আমরা জেনে নেব মাল্টিমিটার মাদারবোর্ডটি ভালো কিংবা খারাপ। চলেন আমরা শুরু করি আমরা আজকে যে ক্লাসটি। চলেন।